আপনারা জানেন আমার সীমান্ত ইউনিয়নের এই গোয়ালপাড়া গ্রামের 5 জন লোক অপহরণ হয়ে যায়। এই যে ভিকটিম তারা এখানে আছে। আমি এই ফ্যামিলিগুলোর পাশে এই গ্রামবাসীর আমাকে ডাকলে পরে আমি এই গ্রামবাসীর ডাকে সাড়া দিয়ে আমি এই পরিবারগুলোর পাশে এসে দাঁড়াই, পরিবারগুলোর খোঁজ খবর নিই এবং যারা এর সাথে জড়িত তাদেরকে চাপ দিয়ে তাদেরকে ফেরত আনার জন্যে আমি সহ আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এই ওয়ার্ডের যারা নেতৃবৃন্দ, আমাদের জীবননগর থানার নেতৃবৃন্দ সবাই মিলে আমরা চেষ্টা চালিয়ে তাদেরকে প্রশাসনের মাধ্যম দিয়ে প্রশাসনকে দিয়ে বলে চুয়াডাঙ্গা জেলা ও প্রশাসনকে ধন্যবাদ জানাই। তারা আমাদের এই গরিব অসহায় মানুষগুলো উদ্ধার করে দিয়েছে। আপনার বিরুদ্ধে যে অভিযোগ, আমি ছিলাম ঢাকাতে, ঘটনার 4 দিন পরে আমি আসি। আসার পরে গ্রামে যখন এসে লোকজন ওই যারা উঠিয়ে দিয়েছিল এই সাধারণ এই মানুষগুলোকে, এদেরকে উঠিয়ে দেওয়ার পরে তাদেরকে আটকায় গ্রামের মানুষজন। সেখানে প্রায় 700-800 মানুষ ছিল, 700-800 মানুষ ছিল। আটকানোর পরে আমাকে সংবাদ দেয় ওয়ার্ড বিএনপি সভাপতি সেক্রেটারিরা। আমি আসি, এসে দেখি যে আটকানো। আমি ঢাকাতে এসে ওখানে আসলাম। আমি সাবেক চেয়ারম্যান, আমার লোক সবাই, এই ইউনিয়নের সবাই, কেউ ব্যক্তি আমার লোক নাই। এই ইউনিয়নের সবাই আমার মানুষ, সবাই আমার লোক। ভাই আমার একটা প্রশ্ন, আমি রেজাউল করিম লিটন, চ্যানেল 24-এ কাজ করি। এই ঘটনাটা যেহেতু আপনি শুরু থেকেই আপনার ইউনিয়নের অধিবাসী হিসাবে আপনি লেগেছেন, তারা অপহরণ হওয়ার পর উদ্ধারেরও চেষ্টা করেছেন, এই ঘটনাটা কি স্বর্ণ চোরা কারবারির সাথে তারা জড়িত? স্বর্ণ নিয়ে ঘটনা? এই ঘটনাটা আপনারা যেটা শুনেছেন, স্বর্ণকে কেন্দ্র করে, স্বর্ণ চোরা কারবারি, তারা স্বর্ণকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। আমাদের সাধারণ মানুষ তুলে নিয়ে গেছে। কালকে এক্সক্লুসিভ একটা মিথ্যা, এই যে রিপন আছে, রিপনের নাম ভাঙিয়েছে, রিপন এই যে রিপনের নাম ভাঙিয়েছে। এক্সক্লুসিভ রিপনের কণ্ঠ। রিপন বলে কিছুই জানি না, এই সম্বন্ধে আমি কিছুই জানি না। চেয়ারম্যানের সাথে আমার একটা ভালো সম্পর্ক। আমি এই যে কি হয়েছে লাস্টে আমার ছেলে বলছে যে কিন্তু এগুলো ফেসবুকে কি না তো বাবা, সম্পূর্ণ ভিত্তি মিথ্যা। রিপন মল্লিক। জি মঈন ভাই, আপনার পুরো নাম কি? আপনি বিএনপির কোন পদে আছেন? আমি মোহাম্মদ মঈনউদ্দিন ময়েন। আমি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের আহ্বায়ক, জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক। আচ্ছা, এখানে বিএনপির যিনি প্রার্থী আমরা জানি মাহমুদ হাসান খান বাবু ভাই, তো বাবু ভাইয়ের পক্ষ থেকে আসলে এই সোশ্যাল মিডিয়াতে যে অপবাদ ছড়াচ্ছে, আপনাদের দলও এখন জড়িয়ে যাচ্ছে, এ ব্যাপারে বিএনপির কেন্দ্র বা সাংগঠনিকভাবে কোনো পদক্ষেপ নিতে বলেছেন কিনা? আমাদের দল যেহেতু দলের ক্ষতি হচ্ছে, এই জন্য আমাদের দলের নেতা, আমাদের যে নেতা আছে, নেতার থেকে আমাদের থানা বিএনপি সভাপতি তিনি আমাদের নির্দেশনা দিয়েছে এটা সাংবাদিক সম্মেলনে এবং প্রতিবাদ জানানোর জন্য। তারই প্রেক্ষাপটে আজকে এই সাংবাদিক সম্মেলনে প্রতিবাদ জানাচ্ছি। আমাদের দলের একটি দল সুবিধা আদায় করার জন্য এই মিথ্যা ফেক আইডি দিয়ে আমাদের নামে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। তারা এই সুবিধা আদায় করার জন্য একটি দল, যার কারণে আমরা আজ গিয়ে এই প্রতিবাদ ও সাংবাদিক সম্মেলন করলাম।